ॐ ध्यायेत्त्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाश पादाम्भोजसुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে যে স্মৃতি কথাটি পড়ব সেটি শ্রী সুবোধ এবং শ্রী মনীন্দ্র এদের স্মৃতি কথা থেকে। আপনারা অনেকেই জানেন জগদম্বা আশ্রম কোয়ালপাড়ায় মায়ের বৈঠকখানা। আগে সেখানে শুধুমাত্র কেশবানন্দ মহারাজের ছাত্ররা তারা সেখানে থাকতো এবং বন্দে মাতরম করত। সেই সময় যেমন এখন সরকারের আমাদের প্রতি একটু বিশেষ দৃষ্টি আছে, সেরকম ব্রিটিশ সরকারেরও আমাদের প্রতি বিশেষ দৃষ্টি ছিল এবং সেই তাদের বাঁচানোর জন্য শ্রীমা সারদা দেবী একটি নতুন পদ্ধতি আবিষ্কার করলেন। সেইখানে ওই তখন হাত চরকা, তারপরে এইসব নানা রকমের ট্রেনিং, আমরা এখন যে একটা বলি ভোকেশনাল ট্রেনিং, সেই ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা হলো এবং শ্রীমা সারদা দেবী শুনলেন সেখানে ছেলেপুলেদের খাওয়া খুব খারাপ। গ্রাম দেশে তখন খাওয়া খুব খারাপ ছিল। কেশবানন্দজি নিজে গৃহী ছিলেন এবং পরবর্তীকালে গৃহী থেকে সন্ন্যাসী হয়েছেন, মানে তিনি অপর্যাপ্ত ভোগ দেখেছেন, তার ভেতরে ত্যাগের ভাবটা খুব চূড়ান্ত হয়। কিন্তু সবাই তো সেটার জন্য প্রস্তুত নয়। এই শ্রীমা সারদা দেবী একটি খুব সুন্দর কায়দা করলেন। তিনি একটা নির্দিষ্ট দিনে সেখানে ঠাকুর মা স্বামীজি নিজের ছবিও বসালেন এবং শুধু তাই নয়, সেই ছবি বসিয়ে সেখানে পুজো করলেন এবং একজন সন্ন্যাসীকে দিয়ে হোম করালেন এবং নিয়ম করে দিলেন যে সেদ্ধ চালের ভাত দিতে হবে আর মঙ্গল শনিবার অবশ্যই ঠাকুরকে মাছ দিতে হবে। দুটো তরকারির কমে কোনোভাবেই ঠাকুরকে ভোগ দেওয়া যাবে না। শ্রী শ্রী মা সারদা দেবীর এই আশ্রমের প্রতি ভীষণ ভালোবাসা ছিল। মা বলতেন বৈঠকখানা। বাঁকুড়া স্টেশনে একটি ট্রেনে আসতেন মা, সেখান থেকে গরুর গাড়ি করে কোয়ালপাড়ায় বিশ্রাম করে তারপরে জয়রামবাটিতে যেতেন। কোয়ালপাড়ার ভক্তদের, কোয়ালপাড়ার যারা সেবকরা ছিলেন তারা মায়ের খুব প্রিয়জন ছিলেন। তার কারণ হচ্ছে তারা মায়ের সমস্ত কিছু প্রয়োজন মেটাতেন। বাঁকুড়ার হাট থেকে, তখন তো জয়রামবাটিতে কিছু পাওয়া যেত না, সামান্য যে ছোট দোকানগুলো ছিল তারাও ভয় পেত যে জয়রামবাটিতে এত পোস্ত ডিমান্ড থাকতো, এত পোস্ত ডিমান্ড দিলে চলে এসো বসে, এত পোস্তের যে ডিমান্ড যদি দেওয়া হয় তাহলে কি করে তারা করবে, তারা খাবার টাবার এই সমস্ত কী করে করবে। সেই কারণে এই বড় জায়গা থেকে, যেখান থেকে এই সমস্ত সাপ্লাই হতো, সেটা হচ্ছে বাঁকুড়ার এবং জয়রামবাটি কোয়ালপাড়ার ছেলেরা সেইগুলো নিয়ে আসতেন। মা এখানে অনেকবার থেকেছেন, শুধু অনেকবার থাকা নয়, তিনি থেকেছেন যখন রাধুতির বাচ্চা হয়, তখন রাধুতির খুব কষ্ট, কোনো আওয়াজ সহ্য হতো না। জগদম্বা আশ্রম থেকে আরেকটু দূরে, কোয়ালপাড়ার যে আশ্রম সেখান থেকে আরেকটু দূরে, সেখানে মা থাকতেন এবং সেই বাড়ি অ্যাজ ইট ইজ সেই রকম আছে। সেই বাড়ির যে বেদিটা, সেটা ইট যে তৈরি হয়েছে, সেই ইটটা একটা অদ্ভুত রকমভাবে জোগাড় হয়েছিল। ওখানে কাদায়, বর্ষায় কাদায় মায়ের এই বাড়িতে, মাটির বাড়িতে উঠতে কষ্ট হতো। সেইখানে কেশবানন্দজি অনেক ইট পেতে দিয়েছিলেন। মা সেই ইটগুলোর ওপর পা দিয়ে দিয়ে যেতেন। পরবর্তীকালে সেই ইটগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছিল এবং সেই ইটগুলো দিয়েই জয়রামবাটিতে যে এই জগদম্বা আশ্রমে যে বেদিটা তৈরি হয়েছে সেটা তাই দিয়ে, এবং ওই
একটা ইটের মুখটা বার করে রাখা হয়েছে যাতে ভক্তরা গিয়ে সেটা স্পর্শ করতে পারে। শ্রীমা সারদা দেবী পদ স্পর্শ করল এই ইট এবং মায়ের ঘর দুটি জায়গায় যেখানে ভেতরে ঢুকতে দেওয়া হয়। একটা হচ্ছে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে, যে ঘরে মা থেকেছেন, যে ঘরে মা তপস্যা করেছেন, যে ঘরে মা স্বামী বিরজানন্দজি মহারাজকে মন্ত্র দীক্ষা দিয়েছেন এবং অন্যান্যদেরও দিয়েছেন, যেখানে মা পঞ্চতপা করেছেন। আর এই জগদম্বা আশ্রমের এই ছোট্ট ঘরটিকে যেখানে মা থেকেছেন সেই ঘরগুলোতে নিয়ে যাওয়া হয়। সর্বত্র মায়ের সৌরভ, জয়রামবাটি জুড়েই মায়ের সৌরভ, সর্বত্র নাক দিয়ে টানলেই মাকে খুঁজে পাওয়া যাবে। মায়ের জন্মস্থান যেখানে বর্তমান মন্দির তৈরি হয়েছে সেখানে যেমন পাওয়া যায়, ঠিক সেরকম মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি, যতই মডার্ন হোক না কেন, যতই আর বারান্দায় উঠতে দেওয়া হোক না কেন, মা সর্বত্র তার আঁচলটা ছড়িয়ে রেখেছে। আমরা এই গতবারে গিয়েছিলাম, আগে যখন বেলুড়মঠ থেকে ভলেন্টিয়ারদের নিয়ে যাওয়া হতো, আমাদের তীর্থযাত্রাটা তো মাতৃ অনুধ্যান করা হতো। ঠাকুরের জায়গায় ঠাকুরের অনুধ্যান, আমরা ঠাকুরের বিভিন্ন স্মৃতিপুত জায়গাগুলো যেতাম, সেই জায়গায় বসে আমরা সেইখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে চিন্তা করার চেষ্টা করতাম। সীতানাথ পাইনের বাড়িতে সেই যাত্রাপালার যে জায়গাটা, সেখানে কি ঘটেছিল, কি বলা আছে, এই বই ট্যাঁকে করে আমরা নিয়ে যেতাম, কেউ পাঠ করতাম, আমরা চোখ বন্ধ করে শুনতাম এবং অনুধ্যান করার চেষ্টা করতাম। শ্রী শ্রী মায়ের বাড়িতেও আমরা যখন যেতাম তখন ওই বারান্দায় ভেতর দিকে আমরা বসে মায়ের কথা, মা যা জয়রামবাটিতে বলেছেন সেই কথাগুলোকে নিয়ে আলোচনা হতো এবং তারপরে দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করা হতো। এখন তো চতুর্দিকে ব্যারিয়ার হয়ে গেছে, আর এখন ঢুকতে দেওয়া হয় না। আমরা যখন ঢুকলাম তখন মায়ের ঘরটা খোলা হচ্ছে, আর পুলিশ তখনও তার লাঠিটা নাচাতে পারছিলেন, মানে হাতে নিচ্ছিলেন নাচাবেন বলে। তার মধ্যে আমরা এই মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর যে ঘর, সেই ঘরের বারান্দায় চুপটি করে বসে জপ ধ্যান করছিলাম। সেদিন প্রচণ্ড গরম ছিল, ভীষণ গরম, একবারে ঘেমে স্নান করে গেছি, কিন্তু যখন ওখানে গিয়ে বসলাম কোথা দিয়ে যে ঠান্ডা হাওয়া আসছে জানি না। আমাদের মন একবারে শান্ত হয়ে জপ ধ্যান, এত শান্ত হয়ে আমরা জপ ধ্যান করছিলাম, তো পুলিশ তার হাতে লাঠিটাও দিল, কিন্তু আমাদের উপর নাচাতে পারলো না। তিনিও তার লাঠিটা নামিয়ে দিয়েছিলেন। পুরনো বাড়ি, তারপরে মা যেখানে এই আমাদের জগন্মাতার যে মন্দির আছে সেখানে, সে তারপরে মা যেখান থেকে শেষ পারের মতো যেখানে অব্দি মা পায়ে হেঁটে যেতেন সেইখানে অব্দি যাত্রা শিল্পীরা, এই সব জায়গাগুলো আমরা এইভাবে দেখি। তাই এই জায়গাগুলোতে গেলে আমাদের এই কথা মনে পড়ে। গোয়ালপাড়ায় মায়ের জগদম্বা আশ্রম থেকে যখন মায়ের ঘরে আমরা আরেকটু দূরে যাই, সেইখানে গিয়ে আমাদের দুটি কাজ, মাকে একটু করে গান শোনানো আর বসে খানিকক্ষণ তার ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ, যেন আজি মা বসে আছেন আর আমরা তার দুপাশে বসে আছি। কল্পনা করা হতো মা যদি এখানে পা ঝুলিয়ে বসে থাকতেন, আমাদের মাঝখানে মা বসে থাকতেন, যেরকম ব্যাঙ্গালোরে গেছিলেন, ভক্তদের মাঝখানে মা বসে আছেন, তাদের ভাষা মাও জানেন না আর তারাও মায়ের ভাষা জানেন না। মা বলছেন যদি একটুখানি কেউ বলার থাকতো, ভক্তরা বললেন তাদের বলার কিচ্ছু প্রয়োজন, তারা এমনি মাকে দেখে শান্তি পাচ্ছিলেন। আমরা ওই স্মৃতিটা ভাবার চেষ্টা করি যে মা পা ঝুলিয়ে বসে আছেন আর আমরা মায়ের পাশে বসে আছি, আর আমরা সেই আনন্দটা, সেই আনন্দের স্পর্শটা নেবার চেষ্টা করতাম। জগদম্বা আশ্রম, গোয়ালপাড়া, বাঁকুড়া, এপ্রিল 20, রবিবার, 1919 সালের ঘটনা। মনীন্দ্র সাধু ও নারায়ণ আইঙ্গার জনৈক মাদ্রাজি ভক্ত প্রতিটি সকালবেলা প্রায় 10টার সময় শ্রী শ্রী মাকে প্রণাম করিতে গিয়াছেন। মা 1 মাসের উপর হইল আসিয়াছেন। পুরুষ ভক্তেরা গোয়ালপাড়া মঠে থাকেন এবং তথায় খাওয়া দাওয়া করেন। শ্রী শ্রী মায়ের ভ্রাতুষ্পুত্রী মাকুর ছেলের খুব অসুখ, ডিপথেরিয়া হয়েছে, জয়রামবাটিতে আছে। বৈকুণ্ঠ মহারাজ তাহাকে দেখিতেছেন। মা সেজন্য খুব চিন্তিতা, কি হয়, দেখুন কি অদ্ভুত ব্যাপার। আর 5 জন মায়েদের মতো এইখানে মায়ের সঙ্গে আমাদের মায়েদের খারাপ আচরণে কোথাও তো একটু অন্যরকম নয়, তার আচরণ একবারে সম্পূর্ণ রকমের তৈরি। তিনি আমাদের জন্মান্তর, এইরকম ব্যবহার আমরা করতেও পারবো না। আমরা চেষ্টা করি আমাদের ওখানে যা ভক্তরা যারা আসেন তাদের শেষ অবধি গাড়িতে ওঠা অবধি যাওয়া, জয় দেওয়া, সব দেওয়ার চেষ্টা করি, মায়ের মতো হয় না। বিরজানন্দজি লিখছেন, জয়রামবাটিতে প্রথমবার যখন দুর্গা পূজা হলো তখন শারদানন্দজি, হরমোহন মিত্র, আরও একজন পুরুষ ভক্ত এবং গোলাপ মা, যোগীন মা গিয়েছিলেন, সঙ্গে কালীকৃষ্ণ।
19 বছর বয়স, তখন বিরজানন্দজি ছোটাছুটি করে কাজ করছেন, খুব আনন্দ। তারপরে জয়রামবাটি থেকে তারা ফিরছেন, মা একবারে কেঁদে ভাসিয়ে দিয়েছেন। বড় করে আমাদের যে দেখি ওই অব্দি মা এসেছেন। তারপর থেকে যত দূর অব্দি দেখা যাচ্ছে মা গরুর গাড়ি চলছেন, মা দাঁড়িয়ে আছেন। মাকে কখনো তারা দূর হতে দেখেন। নীলাম্বর মুখোপাধ্যায় বাগানবাড়িতে আরেকটা স্মৃতি কথা আছে। বিরজানজি খুব শরীর খারাপ, ম্যালেরিয়া রোগা হয়ে গেছেন। মা বললেন বাড়ি যাও, গিয়ে খাওয়া দাওয়া করে পথ্য করে থাকো। যোগানন্দজি মহারাজ বদবুদ্ধি দিলেন, মাকে গিয়ে বল যে বাড়ি গিয়ে যে থাকবো, কি নিয়ে থাকবো। তাই তিনি মন্ত্র দীক্ষার ব্যবস্থা হলো। পরের দিন মন্ত্র দীক্ষা হলো, মা পেট ঘুরে কালীকৃষ্ণকে খাওয়ালেন। সেদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চৌকি নৌকায় আলমবাজারের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হলো। কালীকৃষ্ণ মহারাজ সইয়ের মধ্যে না ঢুকে নৌকার উপর দাঁড়িয়ে আছেন, আর ওদিকে মা দাঁড়িয়ে আছেন তলার বারান্দায়। বৃষ্টি হচ্ছে, খোলা বারান্দায়। মায়ের তো বাত ছিল, তাই একটা পা একটু উঁচু করে দাঁড়িয়ে আছেন, মেঝেতে ঠেকানো নেই। ব্যালেন্স রাখার জন্য বারান্দার রেলিংটাকে ধরে আছেন। কালীকৃষ্ণ মহারাজ দেখলেন যত দূর তিনি যাচ্ছেন তত দূর অব্দি তিনি যাচ্ছেন তত দূর অব্দি এই মাকে তারা দেখতে পাচ্ছেন। এইখানে দেখুন যে মা চিন্তিতা, আমাদের আর 5 জনের মতো। ভক্তরা প্রণাম করিয়া বসিতেই প্রথমে ওই কথা উঠিল, নারায়ণ আয়েঙ্গার, মা তোমার আশীর্বাদে ছেলে ভালো হয়ে যাবে। মা হাত জোর করে ঘরের ভেতরে শ্রী ঠাকুরের ছবি দেখাইয়া বলিলেন উনি আছেন। সাধু বললেন মাকুর ছেলের জন্য নারায়ণ আয়েঙ্গার অনেক করেছেন, ডিপথেরিয়ার ইনজেকশন আনিবার জন্য লোক কলকাতায় লোক পাঠানো ইত্যাদি। মা বললেন হ্যাঁ ভালো লোক, কালোকে কলকাতায় পাঠানো, টাকা খরচা করা, উনি না থাকলে কে এত করত। নারায়ণ আয়েঙ্গার বলছেন আমি যন্ত্র, ঠাকুর যন্ত্রী, তোমাকে যন্ত্রের মতো, আমাকে যন্ত্রের মতো কাজ করাচ্ছেন। মা বললেন ঠাকুর বলেছিলেন যার অর্থাৎ ধনধান্য আছে সে মাপো, আর যার নেই সে জপ। খুব ভয়ানক কথা। এমন ইনস্ট্রাকশন ভক্তদের দিয়েছেন, ভক্তরা এটা নিগেট করতে পারছে না, ফেলেও দিতে পারছেন না, আবার অন্তর থেকে মেনেও নিতে পারছেন না। ওই কথা আর কি। মা বলছেন যার আছে, যার ধনধান্য আছে। আমাদের শাস্ত্রে বলা হয় 3 রকম ভাবে সেবা করা যায়, তন মন ধন। সম্পদ যদি থাকে, অর্থ থাকে, তা দিয়ে সেবা করা যায়। তা যদি না থাকে, শারীরিক সম্পদ দিয়ে সেবা করা যায়। আমরা বেলুড় মঠে যখন প্রভিডেন্ট ফান্ডের বিভাগ শুরু হলো, আমরা সাকুল্যে সব শুধু 3 জন সাধু পোস্টিং হয়েছে, 6,500 মানুষের অ্যাকাউন্ট, 6,500 এমপ্লয়ি, তাদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি দেখানো একটা বিরাট কাজ। এই সময় কয়েকজন ভলেন্টারি সার্ভিস দিতে এলেন, যারা ব্যাংকে খুব উচ্চ পদে ছিলেন, রিটায়ার করেছেন, তারা এলেন এবং তাদের দিয়েই কাজ শুরু হলো। স্মুথলি কাজ চলছে। ইপিএফও যত দ্রুততার কাজ করে তার চেয়েও দ্রুত আমাদের কাজ চলছে। সবাইকে উচ্ছ্বসিত প্রশংসা করলো। আলোয় আমরা 3টি সাধুই দাঁড়িয়ে আছি, আলোর পেছনে যে চালচিত্র যারা দাঁড়িয়ে আছে এর কথা কেউ বলে না। এরা একেবারে মন প্রাণ উজাড় করে এখনো পর্যন্ত, এত দিন হয়ে গেছে দপ্তর 2004 সালে, 2002 সালে শুরু হয়েছে, এটা 2024, 22 বছর ধরে একভাবে। অন্যরা এসছে, নতুনরা এসছে, সবাই সে একই নিষ্ঠায় সাহায্য করে চলেছে। এদের সেরকমভাবে অর্থ নেই, অর্থ দিয়ে কোনো রকমভাবে সাহায্য করতে পারেন না, কিন্তু তারা তাদের শরীর দিয়ে, তাদের শারীরিক সামর্থ্য দিয়ে করছে। বলছেন এই দুটো যাদের নেই, যাদের ধনও নেই, যাদের আর্থিক সম্বলও নেই, তারা প্রার্থনা করুন তন মন ধন, মন দিয়ে সেই দিকে তাকিয়ে প্রার্থনা করুন যে জগতের সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক, যে যেখানে আছে সেভাবে হোক। আমরা সবসময় বলি, বিশেষ করে আমাদের ওখানে মানুষজন যদি এসে বসে আপনার সামনে 5 মিনিটের মধ্যে অন্তত 7.5 বার বলবে আমি গরিব মানুষ। সে 400 টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছে, 700 টাকা দিয়ে এমআরআই করা, এই সমস্ত টেস্ট করাচ্ছে, কিন্তু সে এসে আমার কাছে প্রার্থনা করছে সেবা প্রতিষ্ঠানে দেখানোর জন্য যে 20 টাকার টিকিট আছে সেইটা যাতে আমি ওয়েভ করে দিই, তার জন্য একটা লেখা লিখে দিতে। এবং এটা বলবার জন্য ওই অতবার করে বলবে আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ। গরিব আমরা অন্তর থেকে হই, জানেন তো, অন্তর থেকে গরিব। আমাদের অন্তর থেকে গরিব যদি না হই তাহলে কিন্তু আর আমাদের জগৎ সংসারে
সবসময় যে উজাড় করে আপনাকে দিতে হবে তা না, কিন্তু আপনি কতটা উজাড় করে আপনার হৃদয় সম্পদ সম্পদকে উজাড় করে দিতে পারছেন সেটা হচ্ছে কথা। দেখুন নারায়ণ আয়েঙ্গার সে তো সেই দক্ষিণ দেশে, এখানকার লোকজন মায়ের সঙ্গে সম্পর্কে তো তাদের সঙ্গে কোনো রকম কিছু নেই, কিন্তু ডিপথেরিয়ার ইঞ্জেকশন আনার জন্য কলকাতায় লোক পাঠালেন, ডিপথেরিয়ার ইঞ্জেকশনের ব্যবস্থা করলেন, এত কিছু করলেন। তার কারণ হচ্ছে তারা মায়ের স্বজন। এই আমাদের মায়ের স্বজন হতে হবে, এটা হচ্ছে কথা। শুধু ওই আল্লাহু আকবরের মতো জয় মা করলে হবে না, মায়ের স্বজন হতে হবে। আমি মায়ের লোক। আমরা যে বলি না আমরা মায়ের মেয়ে মায়ের ছেলে, দেখবেন আমরা অন্য রকমের আচরণ করি, যে কারণে আমরা মুখে যতই বলি না কেন আমরা মায়ের ছেলে বা মায়ের মেয়ে, আমরা মায়ের ছেলে বা মায়ের মেয়ে হয়ে উঠতে পারি না। তার কারণ হচ্ছে তিনি যে আমাদের জীবনধারা দেখিয়ে গেছেন তার থেকে আমরা অনেক যোজন দূরে থাকি। তাই মায়ের ছেলে মায়ের জন হলে জগৎ আমাদের সঙ্গে সহায়তা করবে। নারায়ণ আয়েঙ্গার বলছেন, জপ করবার সময় কি আচমন করা প্রয়োজন? মা বলছেন হ্যাঁ, ঘরে হলে আসন আচমন প্রয়োজন, রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে নাম করলেই হবে। নারায়ণ আয়েঙ্গার বলছেন শুধু নাম, মন্ত্র জপ নয়? মা বলছেন হ্যাঁ, মন্ত্র জপ করবে বই কি, তবে মন স্থির করে একবার ডাকে লক্ষ্য জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তার কৃপা। নারায়ণ আয়েঙ্গার বলছেন আমি যা করছি তাতেই হবে না আরও প্রয়োজন? মা বলছেন যা করছো তাই করো, তুমি তো তার কৃপাপাত্র আছোই। এইখানে হচ্ছে কথা, এটা অনেকেই বলেন। এই আমাদের অনলাইনে ক্লাস করছেন একজন মহাত্মা, তার সঙ্গে আমার দেখা হয়েছিল বহরমপুর আশ্রমে। দেখলাম রাস্তার মধ্যে দিয়ে এমনি করে জপ করতে করতে আসছে। এগুলো আমাদের প্রয়োজন নেই। আমি যে জপ করছি এটা অন্যকে দেখানোর আমাদের কোনো দরকার নেই। যত এটা গোপন থাকে তত ভালো। বলছেন না, করে জপে শালা মালায় জপে ভাই, এই করে মালায় জপে শালা বোধ করে জপে ভাই, মনে মনে জপে যে বলিহারি যায়। এই মনে মনে জপ করাটা খুব প্রয়োজন, মনে মনে তার সঙ্গে সংযুক্ত হওয়া। কেন মনে মনে জপ করাটা এত ইম্পর্টেন্ট? মনে মনে যখন আমরা জপ করি তখন শুধুমাত্র মন্ত্র চিন্তা করি না, মন্ত্র দেবতাকেও চিন্তা করি। আমাদের মনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড চেতন মন, আর একটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মন। আমরা যা কিছু চিন্তা করি, যা কিছু ভাবনা করি, আমাদের অবচেতন মনে তার একটা করে ইমপ্রেশন থাকে, তার একটা করে ছাপ থেকে যায়। যে কারণে আমরা ভালো চিন্তা করলে, যখন আমরা স্বপ্ন দেখি, খারাপ চিন্তা করলে দেখবেন আমরা যখন স্বপ্ন দেখি তখন সেই খারাপ চিন্তাগুলো উদ্রেক হয়। যত আপনি মন্ত্র দেবতাকে চিন্তা করবেন, মন্ত্র জপ করবেন, মন্ত্র দেবতাকে চিন্তা করবেন, তত দেখবেন আপনার যে অবচেতন মনে শুধু শ্রীরামকৃষ্ণ বসে আছে। ফলে আপনি যখন জপ ধ্যান করবার সময় বসছেন তখন দেখবেন মন খুব সহজে হাতে নিবিষ্ট হতে পারছে। নাহলে সেই সুকিৎকিৎ খেলার মতো হয়, লুকোচুরি, এই আসছেন এই যাচ্ছেন, এই যাচ্ছেন এই আসছেন, এই করতে থাকে। সেই কারণে এই দুটোর প্রয়োজন আছে, সব সময় তাকে চিন্তা করা। আমরা সবসময় অন্য চিন্তা করি, অন্য চিন্তাগুলোকে যদি আমরা ডাইভার্ট করে ঈশ্বর চিন্তায় করতে থাকি, মন ভালো থাকবে। মা বলছেন যে সবসময় ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট হবে কোথায়? অনিষ্ট তখনই হয় যখন আমরা বিপদের ভয় পাই, বিপদকে চিন্তা করি। কিন্তু যদি সদাসর্বদা আমরা ইষ্ট চিন্তা করি, আমাদের এই কনভিকশন তৈরি হয় যে আমাকে ভগবান দেখছেন, অতএব কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারে না। এই বিশ্বাসটা আমাদের ভেতরে আসে। মা বলছেন যখন জপ ধ্যান করতে ফর্মালি যখন প্রসেস হইতে তখন আচমনাদি যা যা গুরু যে নির্দেশ দিয়েছেন সেইভাবে, নাহলে মন্ত্র জপ করার কথা বলতেন। এটা একটা অভ্যাস। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলতেন এটা একটা অভ্যাস। মহারাজ যে বাড়িটায় থাকতেন সেই বাড়িটার নাম ছিল গিরিশ মেমোরিয়াল। বলছে তুমি গিরিশ মেমোরিয়াল থেকে হাঁটা শুরু করলে মন্ত্র জপ করতে করতে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দিরে গিয়ে ভুলে গেলে, আবার তোমার মনে পড়লো ঠাকুরের মন্দিরে গিয়ে যে তোমার মন্ত্র জপ করা হয়নি। ল্যামেন্ট করবে না, কখনো বলবে না যে কেন আমি পারলাম না। ওখান থেকে শুরু করো। বারবার বারবার অভ্যাস করতে করতে যে স্থিতিটা আসে সেটা হচ্ছে, প্রথম যেটা আসে সেটা আমরা অনুভব করি, সেটা হচ্ছে মন্ত্র কবচ তৈরি হয়। যেমন আমাদের চতুর্দিকে যেন একটা ক্লোকের মতো মন্ত্র যেন আমাকে ঘিরে থাকে। আর এই অবস্থাটা উন্নতি হতে হতে অজপা জপে পরিণত হয়।
আমি চেষ্টা করছি না, আমি কোনো রকম কিছু করছি না, মন্ত্র জপ আপনা আপনি হচ্ছে। যেরকম আপনি চেষ্টা করছেন না কারোর ক্ষতি করবেন, কিন্তু মন বা খালি বলছে আমাকে এতখানি অপমান করে গেল, ছেড়ে দেবো। এমন যখনই সুযোগ পাবো, এবং সেই সুযোগের সন্ধান আমরা সবসময় করতে থাকি। ঠিক সেই রকম ঈশ্বরের যখন আমরা সন্ধান করি, সর্বাবস্থায় আমরা ঈশ্বর চিন্তাতে মগ্ন হয়ে থাকি। বলছেন যে নাহলে সারাদিন ওই যে বলছেন না, মন্ত্র জপ করবে বই কি, তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়। মন স্থির করে, মন স্থির মন্ত্র, শুধু মন্ত্র নয়, মন্ত্র দেবতাকে চিন্তা করতে হয়। নাহলে আমরা দেখি আমাদের ওখানে আছে একটি বিশেষ সম্প্রদায়, তাদের সকলের হাতে ঝুলি থাকে, তারা কনস্ট্রাকশনের কাজও দেখছে, তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠাচ্ছে, তার সঙ্গে নাকি জব করছে। আমি তো বুঝতে পারি না এই অসাধ্য সাধনটা কী করে করে, এই অসাধ্য সাধনটা কেমন করে হয় এটা আমি বুঝতে পারি না। আমি দেখে থাকি আমাদের ওখানকার আছেন, তারা মাঝে মাঝে, তাদের সাথে আমার খুব দোস্তি আছে, তারা আমাকে খুব ভালোবাসে, আমার খ্যাঁকারে স্বভাব সত্ত্বেও তারা আমাকে খুব ভালোবাসে। কিন্তু ওই যে থিওরিটা আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কী করে সব কিছুর মধ্যে হয়, ওটাও আমাকে ঠিক বোঝাতে পারেনি। কিন্তু সবার হাতে জপের থলি আছে, সবাই জপ করছেন, বড় মন্দির হচ্ছে, সেই মন্দিরের কনস্ট্রাকশনও দেখছেন, ইট সিমেন্ট বালি নামছে, তার হিসেব করছেন, আবার একই সঙ্গে জপ করছেন। এটা আমরা পেরে উঠি। মন্ত্র দেবতাকে চিন্তা করতে হয়, যতক্ষণ আমরা সুযোগ পাবো তার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারি। এইখানে আরেকটা কথা বলছেন যে তার কৃপা প্রাপ্ত হওয়া, তার কৃপা পাওয়ার যোগ্য হয়ে উঠতে হবে আমাদের। এটা যদি আমরা তার কৃপা পাওয়ার যোগ্য হয়ে না উঠতে পারি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তিনি যেন বুঝতে পারেন আমি তোমাকে তাকে ডাকছি, আমার এই অন্তরের প্রার্থনা যেন তার কাছে পৌঁছে। নারায়ণ আয়েঙ্গার বলছেন 2-3 দিন সরলভাবে ডাকলে দর্শন পাওয়া যায়। এতদিন ডাকছি দর্শন হয় না কেন, এই প্রশ্ন আপনাদের সবার। 10 বছরের কম বোধহয় দীক্ষা হয়নি এরকম লোক এখানে খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আমাদের মন সেই রকমভাবে তাকে লিপ্ত হচ্ছে না, কারণ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মা বলছেন হ্যাঁ হবে বই কি, শিববাক্য আর তাঁর মুখের কথা, সে কথা মিথ্যা হবার জো নেই। সুরেন্দ্র মিত্রকে বলেছিলেন যার আছে সে মাপো, যার নেই সে জপ, সকলকে লক্ষ্য করিয়া তাও না পারো ঠাকুরকে দেখাইয়া শরণাগত। এইটুকু মনে রাখলেই হলো আমার একজন দেখবার আছেন, একজন মা কি বাবা আছেন। নারায়ণ আয়েঙ্গার বলছেন আপনি বলছেন তাই আমার বিশ্বাস। কি ভয়ানক কথা, শাস্ত্র বলছে এতে বিশ্বাস হচ্ছে না, আপনি বলছেন তাই আমার বিশ্বাস। ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন ভক্ত এসেছেন, খুব কাঁদছেন ভদ্রমহিলা, বলছেন বাবা বলুন উঠে যাক। ভূতেশানন্দজি ভাবছেন ঈশ্বর দর্শন হচ্ছে না, মনে অন্যান্য চিন্তা আসছে, সেই চিন্তা উঠে যাক, চলে যাক, সেইটার কথা ভাবছেন, অধরে কাঁদছেন। মহারাজ ভাবলেন এতদিনে একজন কাউকে খুঁজে পাওয়া গেল যে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যেতে চান। তারপরে জানা গেল তিনি যে উঠে যাক কথাটা বলছেন সেটা ভাড়াটি উঠে যাক কথা বলছে। মহারাজ আগের দিন সন্ধ্যায় ঘটনাটা ঘটেছে, পরের দিন সকালবেলা আমরা যখন মহারাজের সঙ্গে দেখা করতে গেছি মহারাজ এই ঘটনাটা বলছেন, সবাই হেসে কুটোপাটি খাচ্ছেন। মহারাজ খুব গম্ভীর হয়ে আছেন, বলছেন ভাবছি সংঘকে কি জিনিস দিয়ে গেলাম, কেমন জিনিস দিয়ে গেলাম। ঈশ্বর চিন্তা এখানে সেখানে প্রধান নয়, এটা হচ্ছে কথা। শিববাক্য ভগবান বলেছেন তবু আমাদের বিশ্বাস হয় না। গুরু যখন মন্ত্র দীক্ষা দেন তখন যে কথাগুলো বলেন সেই কথাগুলো যদি আমরা বিশ্বাস করি, যে মন্ত্রটি দেন সেই মন্ত্রটিকে আমরা যদি ভরসা করি তাহলে কিন্তু আমাদের আর্থিক রাস্তা পার হয়ে যাওয়া হয়। এটা আমরা আমাদের জীবন দিয়ে দেখেছি, আর্থিক রাস্তা পেরিয়ে যে আপনারা বলেন না কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। আসল যে কাজটা সেটা হচ্ছে কনসিয়াসনেস, সিরিয়াসলি কোনো কাজকর্ম করা। আমরা জীবনের কোনো জিনিসটাকে খুব সিরিয়াসলি নিই না, সংসারও কিন্তু খুব সিরিয়াসলি করি না। আমরা বলি না সংসারের কাজে আর পেরে উঠি না, কিচ্ছু করি না। আমরা সংসার খুব সিরিয়াসলি করি না, সব কিছুই শর্টকাট মেথডে যেতে চাই। কাশীশ্বরানন্দজি ছিলেন, তাকে আমরা একবার এই এতে ছিলেন, আরোগ্য ভবনে ছিলেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য। তখন আমরা কলেজে পড়ি, সদ্য ম্যাগি নুডলস কলকাতায় এসেছে, বরানগরে এক বন্ধুর বাড়িতে সে ম্যাগি নুডলস বানিয়ে গরম গরম ম্যাগি নুডলস একটা টিফিন কৌটো করে নিয়ে গেছি আমরা কাশীশ্বরানন্দকে খাওয়াবো। কাশীশ্বরানন্দজি খেলেন, খেয়ে জিজ্ঞেস করছেন এটা কি? আমরা ম্যাগি নুডলস ইনস্ট্যান্ট ওই।
তিনি খেলেন, মুখটাকে দেখিয়ে খেলেন, রাগ করলেন। পরের দিন একটা কথা বলতো, গিয়ে বলছেন জীবনে কোনো কিছুর জন্য শর্টকাট করবে না। শর্টকাট প্রসেস আর লাইক ম্যাগি নুডলস, দে আর স্পাইনলেস, হোনলেস অ্যান্ড ইউজলেস। ম্যাগি নুডলসে কোনো স্পাইন থাকে না, হার্ট থাকে না, আর সেই কারণটা ইউজলেস। জীবনে সবসময় সব কিছুর ভেতরে সিরিয়াসনেস আনা দরকার। এই সিরিয়াসনেস যদি না আসে তাহলে কিন্তু আমরা ভালো করে সংসারও করতে পারি না, ভালো করে ঈশ্বরকে ডাকতেও পারি না। বলেছেন ভগবান তার শিববাক্যে বলেছেন যে এখানে আসবে তার শেষ জন্ম। কিন্তু এই যে এইখানে আসা, এই যে প্রথম কথাটা বলেছে এইখানে আসা যে তার সমীপে আসা। আমি 500 মাইল দূরে দাঁড়িয়ে আছি, তার ছবিটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে আমি তার কাছে এসে পৌঁছেছি। আমি 300 মাইল দূরে আছি, আমি ভাবছি এখনো তার কাছে এসে পড়েছি। আমি 100 মাইল এসে পড়েছি, তখনও তার মনে হচ্ছে তার কাছে এসে পড়েছি। এইরকম নয়, যত কাছে যাওয়া যায় ততটা তার দিব্য রূপ একটু একটু করে প্রকাশিত হয়, এবং এই দিব্য সত্তা যত কাছে যাব তত অন্যভাবে তিনি প্রকাশিত হয়। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছে জপ ধ্যান করতে করতে শেষকালে এমন একটা অবস্থায় এসে পৌঁছয়, মনে হয় লণ্ঠনের ভেতরে আগুন জ্বলছে, শুধু কাঁচের আবরণটা সে আগুনের সাথে মিশে যেতে দিচ্ছে। আগুনের সাথে যখন আমরা মিশে যাই, আমরা নিজেদের যখন আগুনে পুড়িয়ে ফেলি, তখন আমাদের আর কোনো সত্তা থাকে না, ছাইকে রূপান্তরিত করি, আমরা একটা আগুনের অংশ হয়ে যাই। এই যে বলছে না যে আসছে, যে কাছে এইখানে এসেছে তার শেষ জন্ম। শেষ জন্ম মানে এই জন্ম মৃত্যুর চক্রের ভেতরে আর কোনোভাবে সে পড়বে না। আমাদের কাছে একটি ছেলে আসে, খুব বড় হাসপাতালে বড় পদে চাকরি করে, রোজ জীবন দেখে, রোজ মৃত্যু দেখে। যখনই ফোন করে তখনই শুনি যে বডি প্যাক করার ব্যবস্থা করছে। এই গল্পটা আমরা মাঝে মাঝেই শুনি তার কাছে, এই বডি প্যাক হচ্ছে, এই বাড়ি যাবে, এত দূরে বডি আছে, হায়দ্রাবাদে নিয়ে যাবে, এই সমস্ত নানা রকম বডি প্যাক করা হচ্ছে শুনি তার কাছে। তার খুব ইচ্ছা সে আবার করে জন্মায়। আমাকে জিজ্ঞেস করছে যে আপনি তো আমার আগে এসেছেন, এই পৃথিবীতে চলেও যাবেন আমার আগে, আমার খুব ইচ্ছা আমাদের পরিবারে আপনি আবার ফিরে আসুন। আমি বললাম আমার আর ফিরে আসার এতটুকু বাসনা নেই, এই জন্মমৃত্যুর চক্রের বাইরে যেতে হবে, এবং এই জন্মমৃত্যুর চক্রের বাইরে যেতে গেলে ঈশ্বরের স্বরূপ হয়ে উঠতে হবে। এটা যেন আমাদের জীবনের লক্ষ্য হয়ে থাকে। বলছেন রাধুর একটি সন্তান হয়েছে, সন্তান হইবার পর রাধু শয্যাগত, তাহাকে খাওয়াইবার সময় হইয়াছে, তাই মা এবার উঠিবেন। দেখুন একেবারে আদর্শ, তিনি কখনো বলছেন না আমি অবতারের সঙ্গী, কিচ্ছু বলছেন না। মা বলছেন এখন রাধুকে খাওয়াতে হবে। ভক্তেরা প্রণাম করিয়া উঠিতেছেন, নারায়ণাঙ্গার শ্রী শ্রী মায়ের পাদপদ্মে মস্তক স্পর্শ করিয়া প্রণাম করিতেছেন। মা মাথার উপর হাত রাখিয়া আশীর্বাদ করিলেন। মনীন্দ্র প্রণাম করিবার সময় মা বলিলেন, বৌমার অর্থাৎ মনীন্দ্রের মার কি বিশ্বাস, কাশিতে যেতে বলায় বলেছিল এই আমার কাশী, আমি কোথাও যাব না। মনীন্দ্রের মা শ্রী শ্রী মায়ের কাছে থাকতেন। 1 বৎসরের উপর হইল তাহার দেহত্যাগ হইয়াছে। তিনি শ্রী শ্রী মায়ের খুব সেবা করিয়াছেন। মা তাহাকে বলিয়াছিলেন আমার এখানে কেউ বেশি দিন থাকতে পারে না, কেদারের মা ছিল আর তুমি আছো। এটা হচ্ছে কথা, এই বিশ্বাসটা থাকা দরকার। রাধুদির যখন শেষের দিকে মার শরীর চলে যাওয়ার পরে টিবি হয়েছিল, রাধুদিকে চিকিৎসার জন্য কাশিতে নিয়ে যাওয়া হয়েছিল। রাধুদি কিছুতেই কাশিতে থাকতে চাইছিলেন না, ফিমেল ওয়ার্ডে তিনি ছিলেন, এবং যখন তিনি জানলেন যে তার যক্ষা হয়েছে এবং তিনি মারা যাবেন, তখন তিনি কিছুতে আর কাশিতে থাকলেন না। তিনি বললেন আমি নির্বাণে মরবুনি, কাশিতে মরলে নির্বাণ হয়। তিনি বলছেন অপূর্ব সুন্দর, রাধুদির এই কথাগুলো আমার ভীষণ গায়ে কাঁটা দেয়। তিনি বলছেন তোমরা কি বোকা গো, যিনি আমার সমস্ত জীবনের ভার নিয়েছেন, সমস্ত কিছুর ব্যাপার তিনি দেখেছেন, তোমাদের কি মনে হয় তিনি আমার নির্বাণের ব্যবস্থা করেননি? নির্বাণ আমার হাতের মুঠোয়, সে প্রিয়দা মরুক, এ মরুক, সে মরুক, আমি ওই মায়ের জয়রামবাটিতে গিয়ে মরুক। এটা হচ্ছে কথা, কি বিশ্বাস। এবং প্রায় জোর করে তিনি ফিরে এলেন এবং মায়ের ওই ঘরে, মায়ের খাটেতে রাধুদির শরীর চলে গেল। এই বিশ্বাসটা থাকা আমাদের খুব জরুরি। পূজ্যপাদ বিতেশানন্দজি মহারাজকে আমি জিজ্ঞেস করেছিলাম, কারুর বাড়িতে গিয়ে দেখি ঠাকুর একবারে জ্যোতির্ময় স্বরূপে বিরাজ করছেন, কারুর সেই রকম বিরাজ করছেন না, এটা কারণ দেখে। উনি বলেছিলেন যারা বিশ্বাস করে যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ ছবি নন, স্বয়ং আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তখন তার আচরণগত পরিবর্তন হয়ে যায়।
মিথ্যা কথা বলে না, অসৎ আচরণ করে না। সে সবসময় লক্ষ্য করে ঠাকুর আমায় দেখছে, সামওয়ান ইজ ওয়াচিং। এইটা যখন হয়ে যায়, যখন আমরা পরীক্ষার হলে আপনাদের কি হয়েছে জানি না, আপনারা তো খুব ভালো মানুষ, আমি তত ভালো মানুষ ছিলাম না। যখন পরীক্ষায় শর্ট আনসার্স করে পারা যেত না, তখন ইধার উধার ঘাড় আমরা ঘোরাতাম, এবং যদি খুব লুজ গার্ড করতো, আমরা যে 4-5 নম্বর শর্ট আনসার পারতাম না সেটা ম্যানেজ করে ফেলতাম। আর যদি খুব কঠিন গার্ড করতো, তাহলে মাস্টারমশাইয়ের দিকে একবার সেই অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতাম, অপেক্ষা করতাম কখন তার ঘাটটা খুলবে, এবং আমরা এটা লুজ করতাম। ঠিক ওই রকম আমরা যদি বিশ্বাস করে থাকি যে ঠাকুর একবারে কড়া গার্ডের মতো আমাদের দিকে তাকিয়ে আছেন, ভাগ ঘোরানোর আগে আমরা 5 বার ভাববো, তখন ওই লোকসান দিয়েও আমাদের জীবনটাকে কাটাতে হবে। কিন্তু জীবনটা বদল হয়ে যায়। আমরা যদি বিশ্বাস করে থাকি যে শ্রীরামকৃষ্ণ এখানে বিরাজ করছেন, তাহলে অন্যত্র কোথাও যাবার প্রয়োজন নেই। ঠাকুর এসেছেন শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে, ক্ল্যারিনেট বাজিয়ে দুঃখিনী ব্রাহ্মণীর কেশব করুণা দিনে কুঞ্জ কাননাচারী গানটা শোনানো হয়েছে, খুব আনন্দ হচ্ছে। শোকাতুরা ব্রাহ্মণী ঠাকুরকে বাড়ির ভেতরে নিয়ে যেতে চাইছেন। ঠাকুর বলছেন কেন গা? তখন শোকাতুরা ব্রাহ্মণী বলছেন জল খাবার দেওয়া হয়েছে। বলছে এখানেই আনো না, সবার সঙ্গে খাই। বলছে না, গরুর মা শিখিয়ে দিয়েছে ঘরে নিয়ে যেতে, ঘরে নিয়ে গেলে ঘর কাশি হয়ে যাবে, তখন মরলেও আর কোনো ভুল থাকবে না। ঘর কাশি হয়ে যাবে মানে কনভার্টিং ইন রুম ইন এ ডিভাইন ফর্ম। চিন্তা করা, ভাগবত বলছে যে যেখানে ভগবান যান সেই জায়গা পবিত্র হয় না, ভগবানের ভক্তরা যেখানে যান সেখানে পবিত্র হয়, কারণ তারা গদাধারী বিষ্ণুকে হৃদয়ে বহন করে নিয়ে যান। সবসময় মনে করবেন, এই যে আপনারা বছর বছর করেন, গল্প করেন, আমি খুব বকাঝকা করি, আপনারাও আমার সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেন, আবার পরের দিন এসে যেমন গল্প করার সেরকমই করছেন, গল্প থামাতে পারছেন, ও গল্প করছে একটা ঝাঁপিয়ে পড়ে, সেই বাঘ যেরকমভাবে ছাগলদেরকে ঝাঁপিয়ে পড়ে গল্প করেন, সেই গল্প করছি আমরা। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আপনাদের হৃদয়ের ভিতরে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, সেই অস্তিত্বটা কখনো ভুলবেন। আপনারা শ্রীরামকৃষ্ণের স্বরূপ, আমরা বুঝতে পারি বা না পারি, নিশ্চিত করে আমাদের হৃদয়ে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। এটা যত আমরা দেখার চেষ্টা করব, তত আলোকিত হব, তত অনুভব করব। ভাবুন তো, যেদিন প্রথম দিন জপ করবার ধ্যান করার চেষ্টা করেছিলেন, মনে হয়েছিল এখানে হাড় আছে, রক্ত আছে, অস্থি আছে, মজ্জা আছে, এখানে কি করে শ্রীরামকৃষ্ণকে বসাবো। কিন্তু এখন কিন্তু চেষ্টা করতে হয় না, চোখ বন্ধ করলেই আপনারা অনুভব করেন একটি বিশেষ ফুলের উপর শ্রীরামকৃষ্ণদেব বসে আছেন, এবং আপনি তাকে প্রত্যক্ষ করতে পারছেন। আপনার আলাদা করে কোনো কিছু চেষ্টা করতে হয় না। ঠিক সেই রকম সবসময় এই বিশ্বাসটা রাখা দরকার, তিনি আমার ভেতরে বিরাজ করছেন। আমি এমন কোনো আচরণ করব না যাতে তাকে অবমাননা করা হয়। আমি তো খুব সাধারণ মানুষ, অনেকে আমাকে বলেন, আমি বলি হ্যাঁ আমি সাধারণ মানুষ, কিন্তু তিনি দয়া করে আমাকে এই গেরুয়াটা দিয়েছেন, তিনি একজন ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, তিনি মনে করেছেন এই গেরুয়াটা করাটা আমি যোগ্য, তাই আমার হাতিটা তুলে দিয়েছেন, বিশ্বাস করে তুলে দিয়েছেন যে জীবনের শেষ দিন অবধি এই গেরুয়াটা ধারণ করে রাখবো। ঠিক সেই রকম এই মন্ত্র দীক্ষা হয়েছে মানে আপনাদের হাতে শ্রী শ্রীরামকৃষ্ণের স্বরূপ প্রতিমূর্তি আপনাদের হাতে আপনার গুরু তুলে দিয়েছেন, এই বিশ্বাস করে তুলে দিয়েছেন যে আপনারা এই মন্ত্রের এই জীবনে কখনো অপব্যবহার করবেন না, অন্যরকম কিছু করবেন না, এটা তারা মেনে নিয়েছেন, এটা বুঝে নিয়েছেন। অতএব অন্যরকম কিছু আচরণ করার আগে অনেকবার ভাববেন। বলছেন সন্ধ্যা হয় এমন সময় সংবাদ আসিল মাকুর ছেলের অবস্থা খুব খারাপ। শুনিয়া মা অতিশয় উদ্বিগ্না হইলেন। ব্রহ্মচারী বরদাকে বললেন, পালকি ঠিক করে রাখো, কাল সকালেই আমি যাব, যদি ছেলে ততক্ষণ বেঁচে থাকে। সকলকে সকালেই আমাকে সংবাদ এনে দেবার কি হবে? মনীন্দ্র বললেন, আমিও সাধু খুব ভোর সংবাদ এনে দেব। একটু পরে বৈকুণ্ঠ মহারাজ জয়রামবাটি হইতে ফিরিলেন, মাকে এই সংবাদ দিতেই মা চমকিয়া জিজ্ঞাসা করিল, তবে কি ছেলে নেই? সকলকে নিরুত্তর দেখিয়া বলিলেন, কতক্ষণ মারা গেছে? বৈকুণ্ঠ মহারাজ বললেন, 5:30টার সময়। মা বললেন, এখন গেলে দেখতে পাবো? বৈকুণ্ঠ মহারাজ বললেন, না মা, নিয়ে গেছে। মা খুব কাঁদিতে লাগলেন, একটু থামছেন, আবার কাঁদছেন। স্বামী কেশবানন্দ মাকে সান্ত্বনা দিবার চেষ্টা করিতে মা কাঁদিয়া বলিলেন, কেদার গো, আমি ভুলতে পারছি না,
ছেলেটি একবার মাকুর সঙ্গে জয়রামবাটি যাইবার সময় কোথা হইতে কতগুলি দুলঞ্চ কুড়িয়া আনিয়া মায়ের পায়ে দিয়া বলিয়াছিল, দেখো পিসিমা কেমন হয়েছে। তারপর সে প্রণাম করিয়া শ্রী মায়ের পায়ে ধুলা লইল। পরের ফুলগুলি জামার পকেটে পুড়িয়া লইয়া গিয়াছিল। শরৎ মহারাজ তাহাকে খুব ভালোবাসিতেন। অসুখের সময় ছেলেটি লাল মামা বলিয়া শরৎ মাকে খুব ডাকিয়াছিল। মা বলিলেন, হয়তো কোনো ভক্ত এসে জন্মেছিল, শেষ জন্ম হবে, নইলে 3 বছরের ছেলে অত বুদ্ধি অমন করে পূজা করে গো। লালন পালন করে আমার কষ্ট, দেখুন একেবারে জাগতিক মানুষের মতো কষ্ট। মাঝি বউ এসেছেন, মাঝি বউকে মা জিজ্ঞাসা করছেন, তোমাকে অনেকদিন দেখিনি। মাঝি বউ বলছেন, আমার সমর্থ ছেলেটা মারা গেছেন। মা বলছেন, বলো কি গো। বলে সে মাঝি বউও কাঁদছেন, মাও কাঁদছেন। মায়ের কান্নার বেগ এত বেড়েছে, বাড়ির সবাই বেরিয়ে এসেছেন। কার ছেলে মারা গেছে বোঝা যাচ্ছে। এই জগতের সবার শোককে নিজের আপন করে নিচ্ছে। এই বাচ্চাটির মা হয়তো অত শোক পায়নি যতটা না শ্রী মা সারদা দেবীর শোক হয়েছে। বারবার তার সুকৃতিগুলোর কথা স্মরণ করছেন, বলছেন হয়তো বা কোনো ভক্ত এসেছিল। এই হিসেবগুলো আমাদের মিলে নেয়। কয়েকদিন আগে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম 2টি ছোট্ট মেয়ে, যাদের আমি চিনতাম, টাপুর আর টুকুর, যমজ কন্যা। স্কুল থেকে বেরিয়ে বাড়ি ফিরছিল, নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছে, যেখানে দাঁড়ানোর কথা সেখানেই দাঁড়িয়েছেন। ট্রাক ওভারটেক করবার সময় 3 বন্ধুকে চাপা দিয়ে চলে যায়। একজন সঙ্গে সঙ্গে মারা গেছে, একজন আইসিইউতে ছিল, একজন বোধহয় ভালো হচ্ছে, একজন আহত হয়েছে কিন্তু মারা যায়নি। ছোট্ট মেয়েটা, সে কিছু করেনি, অত্যন্ত ভালো, খুব বুদ্ধিমতী, এবং তার বাবা মাকে আমরা দেখেছি কত মানুষের সেবা করেছেন তার ঠিক। তখন আমফান ভীষণ রকমভাবে এলো, আমাদের ওখানে প্রচুর প্লাস্টিক শিটের দরকার ছিল, কারণ তখনও সরকারি সাহায্য এসে পৌঁছয়নি, এবং ওপার থেকে এপারে আসার কোনো ব্যবস্থা নেই। সেই মাছ ধরার ট্রলারের উপরে সেই জীবন ঝুঁকি দিয়ে তার বাবা অন্যান্য লোকেরা এসেছিলেন যে এই মানুষজনের সেবা করবার জন্য। এরকম শুধু যে আমাদের করেছে তাই না, এরকম কাজ তারা অনেকবার করেছে। কিন্তু তাদের এই যে জ্যেষ্ঠা কন্যা কেন চলে গেলেন, এই হিসেব আমি সত্যিই দিতে পারি না। আমি মাঝে মাঝে ফোন করি, ওর বাবা মা আমাকে বলেন, বাবা খানিকটা মেনে নিয়েছেন, বাইরের জগতের সঙ্গে মিশে আছেন, মা কিছুতেই শান্ত হতে পারছেন না, তার চেয়েও বেশি শান্ত হতে পারছেন না তার ছোটো। সে কোনো রকম রিয়াকশান দেখায় না, যমজ বলতো 2-2.5 মিনিটের ছোটো বড়, সে শান্ত ধীর স্থির হয়ে গেছে। তাকে নিয়ে আমার বেশি চিন্তা কী হবে। কিন্তু ভগবানের এই হিসেবগুলো সত্যি সত্যি মেলে না। আমরা নিজেদের বোঝানোর চেষ্টা করি কোথায় ওপারে ভগবানের রাজসভায় এই সেরা জিনিসগুলো তো প্রয়োজন, তাই তিনি এই জগতের বাগান থেকে তুলে নিয়ে গিয়ে তাঁর সেবাতে ব্যবহার করেন। মা বলছেন, এইসব কান্নাকাটি ও শোকে অনেক রাত্রি হলো। রাত্রিতে শ্রীশ্রীমা মেয়েদের সকলকে জিজ্ঞাসা করিলেন তাদের খাওয়া হয়েছে কিনা। যখন শুনিলেন তাহারা কিছু খান নাই, কারণ মা খান নাই বলিয়া, তখন তিনি একটু দুধ ও 2খানি লুচি খাইলেন। যে প্র্যাকটিক্যাল সেন্স, শোকেতেই থেমে যাননি, অন্যদের কথা ভাবছেন। পরদিন সন্ধ্যার সময় মনীন্দ্র প্রভাকর মায়ের কাছে গিয়াছেন। মাকুর ছেলের মৃত্যুতে মায়ের মন বিষণ্ণ, তাহারই কথা হইতেছে। মা বলতেন, সে বলতো ফুল লালকে করেছে কে। আমি বলতাম ঠাকুর করেছেন। সে জিজ্ঞাসা করত কেন। আমি বলতাম তিনি করবেন বলে। শরতের খুব লাগবে, সর্বদা কোলে করতো, যদিও তার পায়ে ব্যথা। কোলে বসে বলতো, তোমার মা কোথায়। শরৎ মাকুকে দেখিয়ে বলতো, ওই যে আমার মা। ছেলে বলতো, না, তোমার মা স্কুল বাড়িতে গেছে। এই সময় রাতুর অসুখের সময় মা তাহাকে কিছুদিন নিবেদিতা স্কুল বোর্ডিংয়ে ছিলেন। মা কিছুদিন নিবেদিতা স্কুল বোর্ডিংয়ে ছিলেন। উদ্বোধন বাড়িতে গোলমাল রাতুর সহ্য হতো না। এই কারণে যখন শরৎ মহারাজ জিজ্ঞাসা করতেন তার মা কোথায় আছেন, সে বলতো, আমার মা, তোমার মা উদ্বোধনে গিয়েছে, এই নিবেদিতা বোর্ডিং বাড়িতে গিয়েছে। এই সময় রাতুর অসুখের জন্য মা কিছুদিন মনীন্দ্র অক্ষয়ের মৃত্যুতেও ঠাকুরের খুব কষ্ট হয়েছিল। অক্ষয় হচ্ছে ঠাকুরের বাতুষ্পুত্র রামকুমার চট্টোপাধ্যায়ের ছেলে। মা বলেছিলেন, তিনি বলেছিলেন, গামছা যেমন মোচড় দেয় তেমনি হয়েছিল। আমার এক ভাসুর ও জ্ঞাতির ছেলে দিনু বলে বিষ্ণু ঘরে পুজো করত, হৃদয়ে কালী ঘরে পুজো করত। দিনু যশোদা নাচাতো, তোমার বলে নীলমণি, এইসব গান ঠাকুরকে শোনাত। তার কলেরা হয়েছিল। মনীন্দ্র বললে, আপনি তখন দক্ষিণেশ্বরে ছিলেন। মা বললেন, হ্যাঁ, আমি নবতে ছিলাম।
ঠাকুরের পায়ের ধুলো, আমার পায়ের ধুলো মা কালীর স্নান জল দিয়েছিলেন, তা বাঁচানো গেল না। ঠাকুরের খুব কষ্ট হয়েছিল। আমার ছোট ভাই এন্ট্রান্স পাস করেছিল, বেশ লেখাপড়া শিখেছিল, ডাক্তারি করছিল। নরেনের সঙ্গে দেখা করতে গেলে নরেন বলেছিল, মার এমন ভাই আছে, সব কটা তো চালকলা বাঁধা বামুন। নরেন বললে, পেটের ভেতর ফোড়া হবে, তোমাকে তা কাটতে হবে। যোগেন, তুমি পড়বার খরচ যোগাবে। যোগেন মারা গেল। রাখাল 40 টাকার বই কিনে দিয়েছিল। রাখাল, শরৎ, তারা সব একসঙ্গে তাস খেলত। সে ভাই মারা গেল। মা তার জীবনের দুঃখের কথা বলছেন, অবতার পুরুষের রিয়াকশন বলছেন। আমাদের তো কষ্ট হয়। এই যেমন পরম পূজনীয় প্রেসিডেন্ট ভারত চলে গেলেন, আমাদের খুব কষ্ট হচ্ছিল। অনেকেই জিজ্ঞাসা করছিলেন, আমরা এই আছড়ে পিছড়ে কাঁদছিলাম না বলে অনেকের মনে হচ্ছিল আমাদের ভেতরটা বোধহয় একবারে শক্ত ইট চুন সুরকি পাথর দিয়ে তৈরি, সেই কারণে। তা কিন্তু নয়, খুব কষ্ট হচ্ছিল। বিশেষ করে আরও কষ্ট হচ্ছিল যখন মাঝ একবারে প্রায় শেষ সজ্জায়, একবারে ভেন্টিলেশন সাপোর্টে আছেন। আমি মহারাজের কাছে 5 বছর থেকেছি। মহারাজ তখন সাধারণ সম্পাদক, খুব অ্যাক্টিভ কাজ করছেন। সে অ্যাক্টিভ মানুষটা বিছানায় একেবারে যন্ত্রের সাহায্যে কোনো রকমে বেঁচে আছেন, এটা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। ওরা রোজ দরজা খুলে দিত ভেতরে গিয়ে মহারাজের কাছে গিয়ে প্রণাম করার জন্য। আর আমি আমার গলার ইনফেকশনের অছিলা দিয়ে ওই বাইরের দরজা থেকে দেখতাম, কারণ এই কাছে যাওয়ার মতো দুঃসাহস আমার হচ্ছিল না। কাছে গিয়ে মানুষটাকে ওইভাবে কষ্ট পেতে দেখার দুঃসাহসটা আমাদের হচ্ছিল। ভেতরটা একেবারে ভেঙে যাচ্ছিল, কিন্তু আমরা এই কষ্ট সহ্য করতে 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 বাইরের প্রকাশটা আমাদের চলে গেছে। যেদিন চলে গেলেন সেদিনকেও আমি যাইনি, কারণ আমার প্রিয় মানুষটা আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, এটা যেন কিছুতে মেনে নিতে পারছি না। এটা হচ্ছে কথা। শোক আমাদের প্রত্যেকের জীবনে আসে। ঠাকুর বলতেন মাঝে মাঝে শ্মশানে যেতে। আমরা যখন ছোট ছিলাম তখন শ্মশানে যেতাম। তখন এই কয়েকটি জায়গায় ইলেকট্রিক চুল্লি ছিল। এই রতনবাবুর ঘাট, কাশীপুর, নিমতলা মহাশ্মশান। কাশীপুর বোধহয় তখনও ছিল না। নিমতলা মহাশ্মশান, তারপরে এই দক্ষিণ কলকাতায় কেওড়াতলা মহাশ্মশান। আমরা ইচ্ছা করে যখনই নাভি নেওয়া হতো, সেই নাভি নেওয়ার সময় ওই পেছন দিকে রাস্তা দিয়ে যেতাম। রাশি রাশি ছাই পড়ে আছে, এটা একটা দেখার জিনিস, ভীষণ উত্তপ্ত জায়গা। ওরা সেই নাভিটা বার করে দেয়, মাটি একটা পাত্রের ভেতরে মাটি দিয়ে তার মধ্যে নাভিটা দিয়ে তারপর আরেকটা পাত্র দিয়ে ঢাকা দেওয়া হয়। ওই এত গরম, ওই মাটিও শুকিয়ে যায়। কিন্তু যেটা আমি দেখতাম সেটা হচ্ছে ছাই। আমরা এত অহংকার করি, এত কিছু করি। মা বলেছেন দেশের ছাই, আমি দেখতাম রাশি রাশি ছাই পড়ে আছে। কত বডি পুড়ে ওই ছাই হয়ে বেরিয়ে গেছে। আমরা কখনো ভাবি না জীবনের অন্তিম এটার ভাবনা, ভাবি না। ভগবানকে চিন্তা করার কথা হলেই তখন আমাদের মনে হয় বিকেলবেলা কার কাছে কই মনের কথা আজকে যদি না দেখি, তাহলে সিরিয়ালটা যদি মিস করে যাই, তাহলে গল্পটা কিছুতেই, পরের গল্পটা কিছুতেই মেলাতে পারবো। আমাদের জীবনটা সেই রকম। আমি একজনের দাহর গল্প আপনাদের বলেছিলাম, খুব প্রিয়জন। তাকে যখন দাহ করার জন্য সবে চুটির ভেতর ঢোকানো হয়েছে, যে কলটা ওই সামনের ঢাকাটা নামায়, সেই কলটা কাজ করছিল না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে প্রিয় মানুষটা খুব শৌখিন ছিলেন, একসঙ্গে পুড়ছেন, চুল পুড়ছে, কাপড় জামা পুড়ছে, সব পুড়ছে, দাউ দাউ করে পুড়ছে। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তবে খানিক বাদে সেই সামনের ঢাকনাটা নেমে এলো, তখন আর দেখা গেল। এই আমাদের একটা জীবনের শেষ। প্রত্যেকের কাছে মৃত্যু আসবে। মৃত্যু অবশ্যম্ভাবী জেনে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা দরকার। মা বলছেন, সংসারের মায়ার বন্ধন করুণ স্বরে আহার, যাকে পাশ ফিরিয়ে শুয়ে মনে প্রত্যয় হয় না, এমন ছেলে মাকুর, দেখো না কত যন্ত্রণা। এই রাধুকে লালন পালন করে কত কষ্ট, পালার বড় জ্বালা। রাধু যখন হয়, মা বলেছিলেন ছোট বউ ওর মা বাপের বাড়ি নিয়ে যেতে চায়, তা যাক না। আমি সকালবেলা পুজোর সময় দেখলাম কলকাতায় ঠাকুর পুজো করবার সময় থিয়েটারে যেমন পর্দা বা ড্রপ সিন সেই রকম 2 হাত মেলিয়া দেখাইয়া সরে যায়, সেইরূপ দেখছিলুম দেশে রাধুর মা খুব কষ্ট পাচ্ছে। রাধুকে শুধু 4টি মুড়ি দিয়েছে, বাইরে উঠোনে পড়ে খড় ধুলোর উপর সে মুড়ি খাচ্ছে। রাধুর মা হাতে কোথাও একটা লাল সুতো, কোথাও একটা নীল সুতো বেঁধেছে, পাগলের যেমন খেয়াল। অন্য সব ছেলেরা মুড়ি টুড়ি মিষ্টি দিয়ে খাচ্ছে,
এই দেখে জলে চুবিয়ে ধরলে যেমন হাঁপিয়ে ওঠে তেমনি হাঁপিয়ে উঠলাম। বুঝলাম আমি ছেড়ে দিলে রাধুর অবস্থা। রাধু হচ্ছে প্রতীক, রাধু হলো আমরা। আমাদের এই জগৎ সংসারে পড়ে আছে। কেন মা আমাদেরকে দয়া করেন, কেন মা আমাদের কৃপা করেন, এই রাধুর গল্পটা হচ্ছে সেইটা। তিনি দেখেন যে আমরা জগতের মাঝখানে পড়ে একেবারে তপ্ত হচ্ছি, আগুনের মধ্যে পড়ে আছি, তাই তিনি এগিয়ে আসেন। মায়ের একটা গান আছে, ধরা দিতে এসে লুকাও কোনো হেসে, সেই গানে এখানে আছে, অন্ধ মোরা হেন বধির শ্রবণ, শক্তি সঞ্চারিতে করশন, পাদপদ্মে মন করদর্শন, শারদে মা দিগসার। যে আমরা অন্ধ, এই জীবনের যে আসল সত্য এটা আমরা জানি না, সেই কারণে আমাদের অন্ধ বলছে। অন্ধ মোরা হেন বধির শ্রবণ। বধির শ্রবণ কেন? এত ভালো কথা ভালো জিনিস শুনেও সেই উন্নত মানের জীবনযাপনের আমাদের বাসনা এতটুকু জাগে না। পাদ শক্তি সঞ্চারিতে করশন, তিনি যে আমাদের স্পর্শ করেন, এই আসল সত্যটাকে যেন আমরা অনুভব করতে পারি, সেই শক্তিটা যেন আমাদের ভেতরে আসে। পাদপদ্মে মন কর সমর্পণ, শারদে মা দেবসার। শ্রীমা সারদা দেবী আমাদের জীবনে সারবস্তু দান করবেন। সারবস্তু কি? ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। শ্রী শ্রীমা তার ছোট ভাই অভয়কে খুব ভালোবাসতেন। ভাইদের তিনি মানুষ করেছেন। অভয় মৃত্যুকালে বলেছেন, দিদি সব রইল দেখো। রাধু তখন মাতৃগর্ভে। প্রসবের পর রাধুর মা শ্রী শ্রী মায়ের সহিত কলকাতায় আসেন। পরে পাগলা হইলে তাকে জয়রামবাটিতে পাঠানো হয়। রাধু সেখানে খুব দুঃখ কষ্ট পাইতে থাকে। শ্রী শ্রীমা বাগবাজারে ভাড়াটিয়া বাড়িতে অবস্থানে একদিন সকালবেলা পূজা করিবার সময় জয়রামবাটির এই চিত্র দেখেন এবং অভয়ের অন্তিম কথা স্মরণ করিয়া 2-1 দিনের মধ্যে দেশে গিয়া রাধুর লালন পালনের ভার নিলেন। মা বলিতেন, সেই হতেই আমাকে মায়ায় ধরত। আর একবার কোয়ালপাড়ায় শ্রী শ্রীমার খুব অসুখ। তখন হঠাৎ রাধু শ্বশুর বাড়ি যাইবে বলিয়া জয়রামবাটি চলিয়া আসে। মা বলিয়াছিলেন, তোমাকে দেখবার কত ভক্ত আছে, আমার স্বামী ছাড়া কে আছে। এখন কি অদ্ভুত গল্প! আমাদের আপনাদের সকলের একজনদের বাড়িতে আমরা তখন সাধু হইনি, তার শ্বশুর বাড়ি থেকে খুব অত্যাচার করে। আমরা অনেক কাণ্ড করে ঝগড়াঝাটি করে তাকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে নিয়ে এলাম। পড়াশোনা করবে, বড় কিছু হবে, নিজের জীবনকে ঘুরিয়ে দেখবে, সমস্ত নানা রকম সব প্ল্যান হতে থাকবে। তারপরে একদিন হঠাৎ করে আমরা যখন সন্ধ্যেবেলা কলেজ থেকে ফিরে তাদের বাড়ি ঘুরতে গেছি, গিয়েছিলাম, দিদি শ্বশুর বাড়ি চলে গেছে। এবং এবারে এক্স্যাক্ট এই ডায়লগ, তোমাকে দেখবার অনেকে আছে, আমাকে আমার স্বামী ছাড়া দেখবার কেউ। এবং সেই শাড়িটা মাসিমা দেখাচ্ছিলেন। ছাদ থেকে তাড়াতাড়ি শাড়ি নামিয়ে এসে, শাড়িতে মাঠ থাকে না, সেই মাঠ ছাড়ানোর সময় এত দ্রুত ছড়াচ্ছিলেন শাড়িটা ছিঁড়ে গেছে। এই মায়ার সংসারে যখন আমরা ডুবতে থাকি, এই কিছুতেই বুঝতে পারি না, আদি অন্ত আমাদের কিছুতেই বুঝতে পারি না। বলছেন যে তোমাকে দেখবার কত ভক্ত আছে, আমার স্বামী ছাড়া কে আছে। স্বামী কিন্তু সে সত্যি রাধুকে দেখেননি। উপরন্তু রাধুর যাবতীয় গয়না, যাবতীয় টাকা সব কেড়ে, মারধর করে কেড়ে অন্তিম সময় রাধুকে জয়রামবাটিতে ফেলে দিয়ে চলে গেছিলেন। এমনকি রাধু মারা যাওয়ার পরেও তিনি আসেননি। মনমথ তার নাম ছিল। মা এই ঘটনাকে উপলক্ষ করে বললেন, কাল রাধু তো অমন করে মায়া কাটিয়ে চলে গেল। মনে ভয় হলে ভাবলাম, ঠাকুর কি তাহলে আমাকে এবারে রাখবেন না? মা আরও বলেছিলেন, এই যে রাধি রাধি করি, এ একটা মায়া নিয়ে আছি বইতে নয়। তুরিয়ানন্দজির কথা আছে, ভারতী প্রাণমাতাজিকে তুরিয়ানন্দজি বলছেন, আমরা যে মনটা তুলে রাখতে পারি না, সেই মনটা মা রাধি রাধি করে কোনো রকম কণ্ঠে নামিয়ে আনে। এটা আমরা শেষকালে দেখেছি। আপনারা যারা মায়ের শেষ কয়েকদিনের গল্প করেছেন, তারা দেখবেন শরৎ মহারাজ রাধুদি মাকুদিকে রেখে দিয়েছিলেন। মা অত্যন্ত বিরক্ত হয়েছিলেন, কেন রাধুকে তার কাছে নিয়ে আসা হচ্ছে, কারণ তিনি এই জগতের মায়া ত্যাগ করেছেন। যখন মায়ের এই অবস্থা হলো, তখন শরৎ মহারাজ একেবারে স্থির বুঝে গেলেন যে শ্রী শ্রী মা এবার শরীর সংবরণ করবেন, তাকে আর ধরে রাখা যাবে না। সন্ধ্যার অন্ধকার আসিয়াছে, মনীন্দ্র প্রভাকর বিদায় লইবার জন্য প্রস্তুত হইতেছেন। রাত্রেই তাঁরা আরামবাগ যাইবেন। মা বলিলেন, তোমরা একটু কিছু খাও। প্রভাকর বললেন, আমরা খেয়ে এসেছি। মা বললেন, একটু খাও না কেন? ওগো, একটু মিষ্টি এনে দাও তো।
পরে আমাদের বললেন তোমরা খাওয়া দাওয়া করেছো। মনীন্দ্র বললেন আচ্ছা মা। মা বললেন গাড়ি হয়েছে? বললেন হয়েছে। প্রণাম করিয়া বিদায় গ্রহণের সময় আশীর্বাদ করিয়া বলিলেন ভগবানের মতি হোক। মনীন্দ্র বলছেন মা আমাদের মায়া যেন কাটে। মা এই কথা প্রসন্ন দৃষ্টিপাত করলেন। ভারী সুন্দর এই অংশটা। বলছেন মা দেখুন যাত্রাপথের গাড়ি হয়েছে, কথা হচ্ছে যানবাহন হয়েছে কিনা, পেরিয়ে যাওয়ার মতো অবস্থায় আমরা আছি কিনা, এটা জিজ্ঞাসা করছেন। মা আশীর্বাদ করছেন ভগবানের মতি হোক। এরা প্রার্থনা করছেন এই যে জগতের মোহ, এই যে মায়া, এর থেকে যেন আমরা মুক্ত হতে পারি। এটা কিন্তু আমাদের একমাত্র প্রার্থনা হওয়া দরকার। আমরা কিছুতেই এর বাইরে যেতে পারি না। এই মায়া থেকে মুক্ত যতক্ষণ না হবো ততক্ষণ আমরা বুঝতে পারি না আমরা কি করছি, কি কাণ্ড করছি, এগুলো আমরা বুঝতে পারি না। কেউ আমাকে একজন বলছিলেন তার নাতিকে নরেন্দ্র করে ভর্তি করতে হবে, এবং তিনি যে এরকম নন আমি জানি, কিন্তু এত ডেসপারেট নাতিকে ভর্তি করার জন্য তিনি বলছেন কিছু যদি অল্প স্বল্প ডোনেশন দিয়ে ভর্তি করা যায়। এটা যে তিনি ইচ্ছা করে বলছেন তা নয়, কিন্তু মায়া এমনভাবে তাকে মথিত করে ফেলেছে, তিনি এইও এক্সটেন্ট অব্দি চলে গেছেন। একজন সাধুকে বলছেন যে কিছু ডোনেশন দিয়ে যদি ভর্তি করা যায়। এইটা হচ্ছে মায়া। মায়া আমাদের একেবারে ঢেকে দেয়। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামো কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় বলেছে, এটা আমার খুব প্রিয় শ্লোক, অনেকবার এটা আমি উল্লেখ করেছি। সেইখানে বলছেন যখন কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছাটা আমাদের খুব তীব্র হয়, যখন মনে করি সেইটা পাচ্ছি না, তখন আমাদের মনের ওপর একটা সম্মোহনের জাল, একটা মায়া জাল আবৃত হয়ে যায়। তখন যে আচরণটা আমরা করি সেই আচরণটা আমি নিজেও জানি ভুল করছি, কিন্তু সেই আচরণটা করে ফেলি। মোহাত সন্মোহাত স্মৃতি বিভ্রম। সন্মোহ হলে আমি কি কাকে বলছি এটা আমরা সম্পূর্ণ ভুলে যাই, স্মৃতি বিভ্রম হয়ে যায়। স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। স্মৃতি ভ্রংশ হয়ে গেলে বুদ্ধি নাশ হয়ে যাবে। বোকার মতো আমরা নানা কাণ্ড করে ফেলি। এই হচ্ছে কথা। তাই মা বলছেন, এরা প্রার্থনা করছেন, মা বলছেন ভগবানের প্রতি মতি হোক। এরা প্রার্থনা করছেন মা আমাদের মায়া কাটে। এই মায়া না কাটলে ভগবানের প্রতি ভক্তি আমাদের হবে না। যতক্ষণ না পর্যন্ত মনে হচ্ছে এই জগৎ সংসারের এই মায়ার ভিতরে এই আনন্দময় জগৎ, এটা কোনোদিন শেষ হবে না, চিরদিন চিরন্তন চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই আমরা কিছুতেই নিজেদের আত্মোন্নতি করতে পারবো না। যখন আমাদের মনে হয় সময় শেষ হয়ে গেছে, আর বেশি দিন পাচ্ছি না, তখন আমরা উঠে করে কাজে লাগাই। যখন আমাদের একটা শিডিউল ডেটে থাকে, দেখবেন ওষুধ যখন এক্সপায়ারি ডেটে থাকে, অনেকে আমাদের ওষুধ দেন এক্সপায়ারি হতে আর 3-4 মাস সময় বাকি আছে, তারা আগে পর্যন্ত দেন না, 3-4 মাস আগে থাকতে থাকতে দেন, যাতে এগুলো কাজে লাগে। তারা আকুল হন যে এটা কতক্ষণে আমাদের কাছে পৌঁছবে, আমরাও আকুল হই এটা কতক্ষণে ব্যবহার করা যাবে। এটা যখন তৈরি হয়েছিল 2 বছর আগে ম্যানুফ্যাকচার হয়েছিল, যে 2 বছরের মধ্যে একটি সাধারণ মানুষের সেবায় দেওয়ার জন্য আমাদের কারোর কথা মনে হয়। জীবনেরও ঠিক তাই। এই জীবন যে শেষ হয়ে যাচ্ছে, এই বোধটা আমাদের থাকা দরকার। ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, এই বোধটা আমাদের থাকা দরকার। এই বোধটা যত তীব্র হবে তত আমাদের জীবন ঈশ্বরমুখী তো অনেক পরের কথা, মানবমুখী হবে, আদর্শ মানুষ হয়ে উঠতে পারবো। এবং যত আমাদের জীবনের উন্নয়ন হবে তত আমরা এগিয়ে যেতে পারবো। 3তলা বাড়ির 1তলাতে দাঁড়িয়ে থাকলে আমরা কোনোদিন ছাদ দেখতে পাবো না, কিন্তু যখন 1তলায় উঠি, প্রথম দোতলায় উঠি, 1তলা থেকে 2তলায় উঠি, তখন ছাদের সেই তীব্র আনন্দময় খণ্ডচিত্র দেখে আমাদের 2তলা থেকে 3তলায় উঠবার ইচ্ছা হয়। যখনই আমরা এগোতে থাকি এই প্রোগ্রেসটা ক্রমাগত এগিয়ে যায়। ঠাকুর যেরকম বলেছিলেন, ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে যাও। সে প্রথমে চন্দনের বন, তারপরে তামার খনি, তারপরে রূপোর খনি, তারপরে সোনার খনি, তারপরে হিরে মণিমাণিক্য জগৎ। ইচ্ছাটা, এই ডিজায়ার, এই মায়া যেটা আছে সেই অবস্থা থেকে মুক্তি পেতে চাই। মৃত্যু হচ্ছে খুব সবচেয়ে বড় উদাহরণ। সবসময় রোজ মৃত্যু চিন্তা করতে হয়। আজকের দিনটা চলে গেছে, শরীর ভেঙে পড়েছে, যদি সম্ভব হয় পারলে নিজেদের
20-25 বছরের পুরোনো ছবি দেখার অভ্যাস করুন। এখন তার অ্যালবাম থাকে না, বিয়ের অ্যালবাম দেখার চেষ্টা করুন, আর তারপরে কোনো একটা ছবিকে স্টিল করে এখনকার ছবি দেখার চেষ্টা করুন। তাহলে বুঝতে পারবেন একটা অদ্ভুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি একেবারে মিলিয়ে যাওয়ার জন্য। তখন দেখবেন জীবনটাকে আমরা ব্যবহার করব। শ্রী মায়ের কৃপা হোক। এরা যেমন প্রার্থনা করেছিলেন যে মায়ের বন্ধন থেকে যেন মুক্ত হতে পারি, আর মা যেমন প্রার্থনা করেছিলেন ভগবানের মুক্তি হোক, এটি যেন আমাদের জীবনের অঙ্গ হয়। ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী त्रैलोक्यवासी नामिके लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।